আমার আল্লাহরে ডাক দেউড়া দেখি আল্লাহ এ বন্ধু শিশু বাচ্চা বাবারে বাবা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে শিশু বাচ্চা মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে এ শিবগঞ্জের বাইরা কোন গুণাগার যখন গুণার দিকে তাকাইয়া জীবনের গুণার দিকে তাকাইয়া তোমার নিয়তে আমার আল্লাহরে ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে এ বন্ধু গলার আওয়াজ দিয়া চোখের পানি পালাইয়া পাগলের মতো ডাক দেও না আল্লাহ আর মায়া করে ডাক দেও না আল্লাহ আর জবান খুইলা ডাক দেও না আল্লাহ ওগো আল্লাহ তুমি তাকায়া দেখো এই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বাইরা গুড়া কইরা চোখের পানি পালা তোমার ডাকে আল্লাহ তুমি চোখের পানি দেখা দেখা তওবা করে কবুল করো চিল্লায় বলেন আমিন ওগো আল্লাহ গুনাহ তো কইরা পালাইছি ওরে আরশের মালিক এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ না আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে মাফ চাইব ওরে মালিক জাহান্নাম বড় কঠিন আল্লাহ তওবা করতেছি জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাকায় দেখো যুবক ভাইরা কান্দে আল্লাহ তাকায় দেখো দাড়ি পাকনাওয়ালারা কান্দে আল্লাহ গো তুমি এক ফোঁটা চোখের পানি ফেরত দিও না ওগো আল্লাহ প্রত্যেকের তওবা কবুল করো ওগো আল্লাহ চোখের পানিগুলি তুমি ফেরত দিও না আল্লাহ জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ এ বন্ধু ডাকো না পাগলের মতো ডাক দেও না আল্লাহ এ বন্ধু হাসরের ময়দানে কত কান্না করবে লাভ নেই আজকের ময়দানটারে হাসরের ময়দান বানায় ফেলাও চিল্লায়া চিল্লায়া জবানটা কইলা হাত গুলি বাড়াইয়া আমার আল্লাহরে মায় কইরা ডাক দেও না আল্লাহ এ ডাকো না আল্লাহ আল্লাহ তুমি তাকায়া দেখো না তোমার গোলাম গুলি গুনার ভুলগুলি বুঝতে পাইরা ভিখারির মতো কান্দে আল্লাহ গো কোন ফকির এখন বাহিরে না আল্লাহ গো কোন অপরাধী এখন বাহিরে নাই আল্লাহ গো আমরা ফকির আল্লাহ গো আমরা বড় গুনাহগার দেখো হাতগুলি তোমার দরবারে বাড়ায় আসি ও আরশের মালিক তুমি মাফ না করা পর্যন্ত আমরা হাত নামাইব না রে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আপনারা সবাই নাম শুনছেন এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যবসায়ীটা উনি এমন ভাবে ব্যবসা করতেন একদম সৎ ভাবে যেন তার কোনো গুনাহ না হয় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার তার ব্যবসার পণ্য কাপড় উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন অনেক বড় ব্যবসায়ী কাপড় বিক্রি করার জন্য ওনার সেক্রেটারি বা সহযোগীরা মিশরে পাঠাইছে কিন্তু সেক্রেটারি মিশরে যাওয়ার পরে এই কাপড় আর বিক্রি করে নাই দাম বাড়ানোর জন্য স্টকে রেখে দিয়েছে মুসলমান ভাইরা রে খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করে শুনবেন আমার শিবগঞ্জের ভাইরা আমার যুবক বন্ধুরা পর্দার আড়ালের মারা কেউ কোনো দিকে নজর দেব না এ বন্ধু আমার
আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। যদি আল্লাহর কাছে কোনো অপরাধ আমি আপনি করে থাকি, আর যদি আল্লাহর দরবারে কানে দিলে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কারণ আল্লাহ ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে খাঁটি দিলে তওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। এ বাবাজি, আমার রাজশাহী ডিস্ট্রিক্টের শিবগঞ্জের ভাইরা, এ বন্ধু, এজন্য কখনো অন্যের হক নষ্ট করব না। আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকলে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবে। কারণ আল্লাহর দয়া অনেক বেশি, কিন্তু বান্দার দয়া একেবারেই কম। এজন্য যারা ব্যবসায়ী ভাই আছেন, আমার শিবগঞ্জের ব্যবসায়ী ভাইরা, আমার আপনার সামনে রমজান মাস, এই রমজানে আমরা কারো উপরে জুলুম করব না, অন্যকে কখনো আমরা কষ্ট দিব না, পণ্যের দাম আমরা দ্বিগুণ বাড়ায় দেব না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমি আপনি কেমন ব্যবসায়ী হওয়া লাগবে, আহারে কেমন করে ব্যবসা করা লাগবে। এ বন্ধু, আল্লাহর গোলাম ব্যবসার জন্য পাঠাইল। এ বন্ধু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সহকারী মিশরের মাটিতে কাপড় নিয়ে ব্যবসার জন্য, কিন্তু যাওয়ার পর টাকা দেখে দীর্ঘদিন যদি কাপড়টা স্টকে সংরক্ষণ রাখা যায় তাইলে কাপড়ের দামটা দ্বিগুণ হয়ে যাবে। এই চিন্তা কইরা দীর্ঘদিন কাপড়টা স্টকে রাখলো, আবার দেখে দামটা দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর গোলাম আবার আরো দীর্ঘদিন রাখলো, এর কারণে মানুষের চাহিদাটাও দ্বিগুণ হয়ে গেল। এবার আল্লাহর গোলাম যেই কাপড়গুলি বিক্রি করলে 80 থেকে 85,000 টাকা, কিন্তু আল্লাহর গোলাম এই কাপড় বিক্রি করছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এই কাপড়গুলি বিক্রি কইরা আল্লাহর গোলাম যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে আসলো, এইবার ব্যবসাটা বড় ভালো হয়েছে না। যেই জায়গায় 80 থেকে 85 আমি 3.5 লক্ষ টাকা বিক্রি করেছি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার রাজশাহী শিবগঞ্জের ভাইরা, এমন কোন ছোট মানুষের কথা বলছি না যিনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অবশ্যই এই ইমামের নাম সবাই জানি। এ বন্ধু, ইমামে আবু হানিফা জিজ্ঞাসা করে, এটা কেমন করে এত মুনাফা অর্জন করলা, কেমন করে তুমি ব্যবসা বাণিজ্য করলা? যুবক ভাইরা, এবার তার সহকারী ডাক দেয়া কই, হুজুর গো, আমি মালগুলি নিয়ে যাওয়ার পরে আমি মাসকে মাস স্টকে রেখে দিলাম, পণ্যের দাম বেড়ে গেছে, কাস্টমারের আগ্রহটা বেড়ে গেছে, এইভাবে আমি বেশি লাভবান হয়েছি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে পড়ে দিলেন, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ, এইটা তুমি কেমন করে করলা, এটা কেমন করে সম্ভব? না না, এইটা তোমার দ্বারা ঠিক হয় না। তবে শুনে রাখো, কেউ যদি মানুষকে কষ্ট দিয়া বেশি লাভবান হওয়ার জন্য সময়ের মাল স্টক কইরা দাম বাড়ায় বিক্রি করে, এই ব্যবসাটা তার জন্য হারাম হয়ে যাবে। আমার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আমার তোমার সামনে রমজান মাস, কিন্তু বাংলাদেশের মাটিতে দেখা যায় রমজানের 5 দিন 7 দিন আগে 15 দিন আগে পণ্যটার যে দাম ছিল রমজানের 3 দিন 4 দিন আগে 4 গুণ 5 গুণ বেড়ে যায়। ব্যবসায়ী, তোমার ব্যবসাটা হালাল হবে না, এই ব্যবসা দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না, এই ব্যবসা দিয়া নবীর সুপারিশ তুমি পাইবা না। যুবক ভাইরা, সৎ ব্যবসায়ী জড়া, শিবগঞ্জের বন্ধু,
আমার নবী বলেন সৎভাবে ব্যবসা করবে যারা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। এ শিবগঞ্জের ভাইরা, যদি আমি আপনি নবীর সঙ্গে ব্যবসা করে নবীর সঙ্গে জান্নাতি হতে চাই, এ বন্ধু অবশ্যই নবীর আদর্শে ব্যবসা করা লাগবে। কখনো মাল স্টক করে মূল্য বাড়ানোর চিন্তায় কখনো স্টক করে রাখা যাবে না, দ্বিগুণের দ্বিগুণ দাম বৃদ্ধি করা যাবে না। যুবক ভাইরা, এইভাবে কখনো আমরা ব্যবসা বাণিজ্য করব না, এইভাবে আমরা কখনো কষ্ট দিব না। ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? সাধারণ কোন মানুষ, বড় ব্যবসায়ী, বড় ইমাম, এরপরেও ফতোয়া কি সম্পূর্ণ হারাম। উনি চাইলে 80 জায়গায় 3 লাখ টাকা, মেলা টাকা। কিন্তু আমার আপনার সমাজে এরকম অসৎ ব্যবসায়ী আমাদের এই শিবগঞ্জে এই অঞ্চলে আছে না? জোরে বলেন আছে না? মনে রাখবেন, এই মানুষগুলি রাসূলের সাথে জান্নাতে যেতে পারবে না, কারণ এদের ভিতরে ইনসাফ নাই, এদের ভিতরে নবীর আদর্শ নাই। এরা শুধু মানুষকে কষ্ট দিয়া বড়লোক হতে চায়। মিয়া, আপনি 1000 কোটি টাকার মালিক হইলেন, মানুষকে কষ্ট দিয়া লাভ নাই। এমন একদিন আসবে দেখবেন সব বিক্রি করেও আপনার কোনো বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন না। এজন্য কখনো মানুষকে কষ্ট দিব না, ইনসাফওয়ালা হব, অন্যের হক যেন নষ্ট না হয়। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে গনিমতের মাল আসতো, সুগন্ধি আতর আসতো, গনিমতের মাল। ওমরের বিবি ডাক দেয়া কই, স্বামী এই আতর গুলি আমি যোদ্ধা সাহাবীদের মাঝে আমি বন্টন করে দিতে চাই। ওমর ডাক দেয়া কই, বিবি রে, এটা তুমি বন্টন করবা কেমনে? আমানতের খেয়ানত হবে না, যা আসবে সব আমি সমান সমান বন্টন করে দিব। ওমর ডাক দেয়া কই, না, এটা তোমার করা দরকার নাই, কারণ এটা আরেকজনের হক। এই আতরের গ্রানটা তোমার নাকে আসুক, এটাও আমি চাই না। সুবহানাল্লাহ কয় না? কি পরিমাণ সচেতন থাকতেন। আর আমার আপনার কাছে মানুষ 10 টাকা থেকে 10,000 টাকা মানুষ পায়, কিন্তু দেওয়ার কোনো নামগন্ধ নাই। দেখেন তাদের কি পরিমাণ তাকওয়া, আর আমার আপনার কি পরিমাণ তাকওয়া। এটা সরকারি মাল, আতরের গ্রানটা তার নাকে যাবে, এটাও সে চাচ্ছে না। এটার নামই তো হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে তাকওয়া। এরকম তাকওয়া অর্জন করেন, তাইলে না নামাজ পড়া গুনাহ থেকে বাঁচতে পারবেন। এরকম তাকওয়া অর্জন করলে হজ করার পরে আপনার হজটা ঠিক থাকবে। কিন্তু আমাদের তাকওয়াই তো লড়ব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না? সরকারি ভাবে যে টাকাটা পাইতো, ওই টাকাটা দিয়ে কোন রকম টাইনা টুনা সংসার চলতো। কিন্তু আবু বকরের বিবি ডাক দেয়া কই, স্বামী একদিন মিষ্টি খাইতে মন চাইছে। কি খাইতে? মিষ্টি। আমরা ঘরেও খাইছি মিষ্টি, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু যেই পরিমাণ বেতন পায়, এই টাকা দিয়া বাড়তি কিছু খাওয়ানোর সুযোগ নাই। মুসলমান ভাইরানি আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি চিন্তা করলো, না যেমন করেই হোক মিষ্টির ব্যবস্থা করা লাগবে। এই চিন্তা কইরা আবু বকরের বিবি কিছু কিছু সংরক্ষণ করে, 3 বেলা খাবার থেকে কিছু কিছু গম আটা সংরক্ষণ কইরা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে তিনি যখন খাবার খাইতে বসলো, আবু বকরের সামনে মিষ্টি হাজির করা হলো। বিবি মিষ্টি খাইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিষ্টি খায়। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া জিজ্ঞাসা, স্বামী বিবি রে, এইভাবে তুমি এত সুন্দর মিষ্টি কোত্থেকে পাইলা? এটা তো কোনোভাবে আমার ঘরে আসা সম্ভব ছিল না। এবার ডাক দিয়া কই, স্বামী গো, আমাদের 3 বেলা খাবার থেকে প্রতিদিন কিছু কিছু সংরক্ষণ কইরা ওইটা দিয়া আমি মিষ্টির ব্যবস্থা করেছি। এবার এই কথা শোনার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, বিবি রে, তাইলে 3 বেলা থেকে যদি কিছু কিছু সংরক্ষণ করার পরেও আমাদের পরিবারটা যদি সুন্দর করে চলতে পারে, তাইলে এই পরিমাণ
সম্পদ আমি আর সরকারি মাল থেকে বেতন থেকে আনবো না, এই পরিমাণ সম্পদ আর আমি আবু বকর আমার বাড়িতে আনবো না। তাকওয়া, এটার নাম কি? যেরকম এটার নাম কি? আরামঘর 5 তলা হইলেও 10 তলা, এটা হুজুরেরও মুজুরেরও সবারই, কথা ঠিক না? আমাদের হয় না। কিন্তু নবীজির সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন তাদের কি পরিমাণ তাকওয়া ছিল। আর আপনার আমার যদি পরিপূর্ণ তাকওয়া ভিতরে থাকে, এই মানুষটার দ্বারাই গুনাহ থেকে বাঁচা সম্ভব, কথা ঠিক না? ওই মানুষটাই গুনাহ থেকে বাঁচতে পারবে যেই মানুষটার ভিতরে কার ভয় থাকবে? জোরে বলেন, কার ভয়? ওজনে কম দিতে পারবেন না যদি আপনার দিলের ভিতরে থাকে যে আমি যে ওজনে কম দিতেছি আল্লাহ দেখতেছে। জমি ঠেললে বাড়াইতে পারতেন না, বোনের ওয়ারিশ না দিয়া থাকতে পারবেন না যদি ভিতরে থাকে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর নবীর সাহাবী নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন উমর ইবনুল খাত্তাবের দরবারে গভীর রাত। যায় দেখেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন তো খলিফা মানে বাদশা, উনি সরকারি কি কাজ যেন করতেছে, লেখালেখি। আলীরে দেখা উনি খাতা বন্ধ করে দিয়া আলীর সঙ্গে কথা বলা শুরু করছে। মুসলমান ভাইরা রে আমার, শিবগঞ্জের ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাবের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখার পরে সঙ্গে সঙ্গে তার খাতাটা বন্ধ কইরা দিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কই, আনি ভাই আপনি কি জন্য আমার কাছে আইছেন? আপনি কি আপনার ব্যক্তিগত কাজে আসছেন নাকি সরকারি কোনো কাজে এসেছেন? এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কই, ওমর ভাই আমি আমার ব্যক্তিগত কাজে এসেছি, আমি কোনো সরকারি কাজে এসেছি নাই। এই কথা যখন বলল সঙ্গে সঙ্গে বাতিটা বন্ধ কইরা দিয়া ওই জায়গাটা অন্ধকার হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কই, ওমর ভাই মেহমান আসলে তো বাতি জ্বালাইতে হয়, আলোকিত করতে হয়, আপনি কেন বাতিটা বন্ধ করে দিলেন? আপনি কেন অন্ধকার করে দিলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া কই, আনি ভাই এই মুহূর্তে আমি যেই কাজটা করতেছিলাম, আমি সরকারি কাজের ভিতরে বন্দী ছিলাম, আমি সরকারি কাজের ভিতরে লিপ্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনি আমার কাছে এসেছেন, এইটা কোনো সরকারি কাজে আসেন নেই, আপনি আমার ব্যক্তিগত কথা চলবে, এই জায়গায় সরকারি তেল ফোরানো যাবে না, সরকারি কোনো কাজ আমার দ্বারা সম্ভব হবে না, সরকারি মাল গনিমতের মালা এটা আমাদের দ্বারা বক্ষণ করা সম্ভব হবে না। শিবগঞ্জের বাইরে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর চাইলে বাতি জ্বালাইয়া সুন্দর কইরা দুইজন কথা বলতে পারতেন, কেউ তাদেরকে বাধা দিত না, কিন্তু তাদেরকে বাধা দিছেন তাকওয়া, আল্লাহর ভয়। কারণ এই তেলটা আমার আপনার তেল না, এটা হচ্ছে গনিমতের আমানত, এটা হচ্ছে জনগণের তেল, এইটা ব্যবহার করা যাবে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভাইরা, এজন্য বন্ধু আমার আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, অবশ্যই আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারব। আর যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, এই মানুষটা কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না, গুনাহ থেকে বাঁচার সম্ভাবনা। যুবক বন্ধু, এই তাকওয়া কেমন করে অর্জন হবে? এই তাকওয়া অর্জন করতে গেলে আমাকে আপনাকে নামাজি হওয়া লাগবে। যদি আমি আপনার সঠিকভাবে নামাজ পড়িয়া আমার আপনার ভিতরে তাকওয়া অর্জন হবে। রাজশাহী শিবগঞ্জের ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগা শুনবা যুবক বন্ধু, এজন্য আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন সব
সময় আল্লাহর কথা স্মরণ করব। আমার আপনার চোখের সামনে যত গুনাহ আসুক না কেন আল্লাহর কথা আমি আপনি স্মরণ রাখব, তাইলে আর কোন সময় আমার আপনার দ্বারা গুনাহ হবে না। হে বন্ধু, কেন আমি আপনি গুনাহ করব? আজকের মাহফিলে চোখের পানি ফেলে তওবা করব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। হে শিবগঞ্জের বাইরা, কেন আপনি গুনাহ করবেন? একটু ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে প্লিজ বাজান, কেউ কারো দিকে কোনো নজর দেবেন না। আমি 15 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করা দিব। তবে বন্ধু, বয়ানটা গুছানোর আগে সবার পায়ের সামনে দুইটা হাত রেখে বলবো, কেউ কেন দিকে কোনো নজর নেই, কারো মন মেজাজ কোনো দিকে নেই, একদম খামোশ হইয়া আমার দিকে তাকাইয়া, জীবনের কোনার দিকে তাকাইয়া দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এইখানে এমন একজন মানুষও নাই হুজুর গো আমার জীবনে কোনো গুনাহ নাই। আমার আপনার সবার জীবনে গুনাহ আছে এ বন্ধু, কিন্তু মরণটাও আমার আপনার সামনে। এ বাবারা, ভাইরা, এই দুনিয়াতে সবাইরে দেখো তুমি আপন, কিন্তু আসলে চক্ষুটা বন্ধ হয়ে গেলে কেউ আমার তোমার আপন থাকবে না, সবাই কেমন যেন পর হয়ে যাবে। বন্ধু, কেমন করে পর গই, শুধু একটু ঠান্ডা মাথায় কথা করে শুনবো, দিলের কান লাগা অনুধাবন করবো। এ বন্ধু, একটু তুমি চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমার আপনার দুয়ারে মালাকুল মউত আজরাইল এসে যায়, এ বন্ধু আমি আপনি তাকায় দেখব, আমার আপনার লাশটা 5 তলার উপরে থাকলে আর কেউ আমার আপনার 5 তলার উপরে রাখবে না। এ বন্ধু, আমার আপনার লাশটা লক্ষ টাকার খাটে থাকলে আমার আপনার আর কেউ লক্ষ টাকার খাটে রাখবে না। এ বন্ধু, আপনাদের এই মসজিদের এ পালকিটা আমার আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। আরে বন্ধু, পালকিটা বাড়ির সামনে হাজির, আপনার যেই মানুষটা সবচেয়ে আপন, আপনার বিবি কইব না প্রচন্ড ঠান্ডা, আমার স্বামীর নিচে একটা জাজিম বিছায়া দাও। এ বন্ধু, আপনার সন্তান কইব না আমার আব্বার গাড়ে ব্যথা লাগবে, আমার বাবার মাথার নিচে একটা বাড়ি দিয়ে দাও। এ বন্ধু, এই কথা কেউ বলবে না। আপনি তাকায় দেখবেন সবাই কেমন যেন পাষাণ হয়ে গেছে। আরে শিবগঞ্জের ভাইরা, বাবারা, মারা, আপনি শুনবেন মসজিদের মাইকে এলান হচ্ছে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধু, কোন মানুষ রাত্রিবেলা কেউ আমারে আপনারে দেখতে আইব, আবার কেউ আমাকে আপনাকে দেখব না, আবার কারো দিলে মায়া লাগব, কারো দিলে কোনো মায়া নেই, একটা নজর দেখব আর কইব আহারে গতকালকে রেজল করিম ইব্রাহিমের মাহফিলে বয়ান শুনলাম, আজকে লোকটা কেমন করে বিদায় হয়ে গেল, শুধু এতটুকুই আফসোস আমি কিন্তু নাই। এ বন্ধু, আমি আপনি তাকায় দেখব, আমার আপনার উঠানে গরম পানি বিছায় দিছে। আরে বন্ধু, তুমি তাকায় দেখবা, সেই মানুষটা সবচেয়ে আপন, এই মানুষটা দৌড়ায় যাইব শিবগঞ্জের বাজারে তোমার আমার লেগা নতুন 3 টুকরা কাপড় কিনুনের লেগা, মহিলা হইলে 5 টুকরা কাপড়। এ বন্ধু, তুমি তাকায় দেখবা, যেই মানুষগুলি সবচেয়ে আপন, এই মানুষগুলি জঙ্গলে যায় বাঁশ কাটনের লেগা। এ বন্ধু, আমি আপনি তাকায় দেখবা, যেই মানুষগুলি সবচেয়ে আপন, এই মানুষগুলি আমার আপনার লেগা। যেই গুরুস্থানে আমি আপনি দিনের বেলাও যাইতে ভয় পাই, এই গুরুস্থানে আমার আপনার লেগা ছোট্ট একটা ঘর বানানোর লেগা। আরে শিবগঞ্জের ভাইরা, তুমি তাকায় দেখবা, আরে এই দাবি পোশাকগুলি আমার তোমার গায়ে রাখবে না, সব কিছু খুইলা সুন্দর কইরা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড়ে প্যাকেট কইরা, এ বন্ধু, জানাজার নামাজটা পড়িয়া যেই মানুষ
মানুষটা সব চাইতে আপন, এই মানুষগুলি লাশটা কাঁধে কইরা নিয়ে যাবে, আরে বন্ধু কবরের পাশে রাখবে। যেই মানুষটা সবচাইতে আপন, আরে সুন্দর কইরা কুলে কইরা তোমার মাটিতে শোয়া দিবে। এ শিবগঞ্জের বাবারা ভাইরা, একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো না, বুঝবার হওয়ার পরে জীবনে কোনদিন মাটিতে আবার তোমার দেহটা শোয়ায় নেই। আমি তুমি মাটিতে শুইলেও এই আপন মানুষগুলি মাটিতে শুইতে দেয় নাই। আরে চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই কেমন যেন পর হইয়া আরে আপন মানুষটাই খালি মাটিতে শোয়া দিবে। আরে বন্ধু কারো দিলে কোনো মায়া নেই, এ বন্ধু কারো দিলে কোনো দয়া নাই। মাথার গিট্টুটা খুইলা দিয়া, পায়ের গিট্টুটা খুইলা দিয়া উপরে উঠবে। হে বন্ধু তুমি শুনতে পাইবা কে যেন ডাক দিয়া কই, না রে চিকন বাঁশটা বুকের উপরে দিস না, মোটা বাঁশগুলি বুকের উপর দিয়া দে। এ বন্ধু তুমি আমি তাকায় তাকায় দেখবা একটা একটা বাঁশ আবার তোমার উপরে দিবে, আর আমার তোমার কবরটা অন্ধকার হইতে থাকবে। তুমি তাকায় দেখবা কিছু কিছু আলো দেখা যায়, এর ভিতরে দেখবা চাটায় দিয়া অন্ধকার বানায় দিছে। এ বন্ধু সেই মানুষগুলো সব চাইতে আপন। এ বন্ধু এক মুঠো দুই মুঠো কোদাল দিয়া আবার তোমার উপরে মাটি দিয়া চাপা দিবে। এ বন্ধু কেউ নেই, একটু চক্ষুটা বন্ধ করো আর তুমি গুনার দিকে তাকাও, তাইলে তোমার দিলে বুঝ জগবে আর চোখের ভিতরে তোমার পানি আসবে। এ বন্ধু দেখো না চিন্তা করে, ওই কবরে যে দুনিয়ার পিছনে পইরা, যেই পরিবারের পিছনে পইরা নামাজ পড়লা না, হারাম কামাইলা, হালাল হারাম বুঝলা না, এ বন্ধু কবরে শোয়ানোর পরে কেউ নাই। এ যুবক যেই বন্ধুর পাল্লায় পড়া গুনাহ করো, এই বন্ধুটা কবরের পাশে নেই, আমি তুমি একা একা কবরের ভিতরে থাকবো। আরে বন্ধু কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ একজন ফেরেশতা আমার আপনার কবরে পাঠাবে। প্রশ্ন আসবে তিনটা। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এ রিকশাওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, গাড়িওয়ালা, কৃষক, আপনি আরবি পারেন বা না পারেন, যদি চোখের পানি ফালায় তওবা কইরা মরতে পারে না, আপনি অটোমেটিক জবাব দিবেন আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি বলবো ইসলাম। এ আমার শিবগঞ্জের ভাইরা। তৃতীয় প্রশ্ন করবে, তোমার নবী কে? আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিয়া দিব, এ বন্ধু একটা সেকেন্ডও দেরি হবে না। আমি যেই কথাগুলি বলছি একটা কথাও আমার কোনো আকাবিরের কথা না, সব কথাগুলি নবীর কথাগুলি বলছি। আল্লাহর নবী বলেন প্রশ্নের জবাব দিব, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে। আরে বন্ধু জান্নাতের দরজা খুইলা দিবে, আমার তোমার কবরটা জান্নাত হয়ে যাবে। আর যদি পক্ষান্তরে আমি আপনি গুনাহ লইয়া এ শিবগঞ্জের ভাইরা তওবা ছাড়া মরি, আল্লাহর নবী বলে ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? আরে বন্ধু আমি আপনি ওই দিন বলবো লা আদরি, আমি জানি না। আল্লাহর নবী বলে দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। হে বন্ধু তৃতীয় প্রশ্ন করবে, নবীকে? আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো না, যদি তওবা ছাড়া গুনাহ লইয়া যায়। হে বন্ধু আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে। এ বন্ধু কেমন পাষাণ হবে জানোনি? আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে, আরে বন্ধু এক পাজরের হাড্ডিটা ভেঙা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুকা যাবে। এ শিবগঞ্জের ভাইরা চিন্তা করে দেখো না, ওই কবরে বাবাও নাই, মাও নাই। আল্লাহর নবী বলে কবরের চাপ হয়ে জাহান্নামী গুনাহগার বাবা বাবা বইলা চিল্লাবে, বাবা বইলা চিল্লাবে। এ বন্ধু
কবরে দুনিয়ার চোখের পানি ছাড়া, ইবাদত ছাড়া আর কিছুই যাবে না। আল্লাহর নবী বলে শুধু তাই না, সেই মানুষগুলি গুনাহগার হয়ে কবরে ডুবে। আল্লাহর নবী বলে আমার আপনার কবরে জাহান্নামের সাপ ঢুকা দিবে। এ শিবগঞ্জের ভাইরা চিন্তা করে দেখো না, আমি তুমি রাস্তায় সাপ দেখলে ওই রাস্তা দিয়া যাই না। এ বন্ধু ঘরে সাপ ঢুকলে ওই ঘরে ঘুমাই না। একটু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি গুনাহ লইয়া আমি তুমি মরে, আমি তুমি যেই গোরস্থানে শুইব কেউ নাই। আল্লাহর নবী বলে সাপগুলি আমারে তোমারে পেঁচায়া, আরে বন্ধু কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমারে আপনারে কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু যুবক ভাইরা কত সুন্দর কইরা, কত যত্ন কইরা আমার আপনার দেহটারে রাখে। আরে বন্ধু এই যত্নের দেহটার দিকে তুমি একটু তাকায় দেখো। আরে দামি পোশাক লাগায়, আরে কত ভালো খাবার খায়া যত্ন করি। আরে বন্ধু আল্লাহর নবী বলে যদি তওবা ছাড়া গুনাহ লইয়া যায়, আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি ডাক দিয়া কান দিয়া ঢুইকা আমার আপনার দেহটা কামড়ায়া খাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে এ বন্ধু কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে। আরে বন্ধু আমি তুমি চৈত্র মাসে 10টা মিনিট রোদ্রে দাঁড়ায় থাকতে পারি না। এ শিবগঞ্জের ভাইরা আমি তুমি মোমবাতির আগুন সহ্য করতে পারি না। এ যুবকরা বৃদ্ধরা মারা চোখটা বন্ধ করো, গুনার দিকে তাকায় দেখো। এ বন্ধু আমার তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে। আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়, ঘরের ভিতরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়। এ বন্ধু যখন কবরে জাহান্নামের আগুন জ্বলবে, কে আমার আপনার কবর আগুন নিভাবে? এ বন্ধু চোখের পানি ফেলা তওবা করো, আল্লাহ কবরের আগুনটা নিভে দিবে। এ বন্ধু কবরটা বড় কঠিন জায়গা, এ বন্ধু কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। যদি তওবা কইরা যাইতে পারি আমার আপনার কবর জান্নাতের বাগান, আর যদি গুনাহ নিয়ে কবরে যাই আমার আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। শিবগঞ্জের বাইরে কোন দুনিয়ার মায় পয়রা তুমি গুনার জন্য তওবা করতে পারো না, অথচ সাহাবীরা জাহান্নামের কথা শুইরা আরে মাটিতে গড়াগড়ি কইরা কান্না করছে। আমার তোমার চোখে পানি আসে না। এ বন্ধু এটার কারণ তুমি তোমারে জিগাও, তোমার জীবনে কি পরিমাণ গুনাহ তুমি করছো। এ বন্ধু ওই দিন তো কত কাঁদবি, যেই দিন হাসরের ময়দানে আধা দুপুরে সূর্য আসবে। আল্লাহর নবী বলে মানুষের মাথার মগজগুলি ভাত রান্না করলে যেমন কইরা টকবক করে, মানুষের মাথার মগজগুলি টকবক কইরা করবে। হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে শরীরের ঘাম দিয়া পুরো শরীরটা ডুইবা যাবে। এ বন্ধু হাসরের ময়দানে কায়দা লাভ নাই। এ যুবক চিন্তা করো, চোখের পানি পালা দেখো। ওই দিন আল্লাহ ডাক দিয়া কইব খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে কইব, এ ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, ধর জাহান্নামের শিকল লাগা আর জাহান্নামের আগুনের ভিতরে ফেলা। এ যুবক ভাইরা, শিবগঞ্জের বন্ধুরা, এ পর্দার আড়ালের মারা, আমার আল্লাহ যেদিন এই অনুমতি দিয়া দিবে আমি আপনি যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়,
এ বন্ধু আমারে আপনারে কে ছাড়াবে? আরে বন্ধু কবরটা বড় কঠিন, হাসরের ময়দানটা বড় কঠিন। আজকের কান্নার মজলিসে গুনার দিকে দেখিয়া এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি ফেলায়া তওবা করব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া? এ বন্ধু আমি একটু দেখব, আমি জানি না তোমার জীবনে কি গুনাহ করেছ। এ বাবা আপনার জীবনে কি গুনাহ করছেন আমি জানি না। এ মা কি গুনাহ করছেন আমি জানি না। আমি মাওলানা কি গুনাহ করছি আপনারাও জানেন না। এ বন্ধু সবাই যার যার গুনার দিকে তাকাইয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া এ বন্ধু দেখো না দুই ফোঁটা চোখের পানি আমার আল্লাহরে দিতে পারো কিনা? একটু মায়া লাগাইয়া চোখের পানি পালাইয়া তোবার নিয়তে আমার আল্লাহরে ডাক দেউড়া দেখি। আল্লাহ এ বন্ধু শিশু বাচ্চা বাবারে বাবা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে। শিশু বাচ্চা মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে। এ শিবগঞ্জের বাইরা কোনো গুণাগার যখন গুণার দিকে তাকাইয়া জীবনের গুনার দিকে তাকাইয়া তোমার নিয়তে আমার আল্লাহরে ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু গলার আওয়াজ দিয়া চোখের পানি পালাইয়া পাগলের মতো ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আর জবান খুইলা ডাক দেও না আল্লাহ। আল্লাহ তুমি তাকায়া দেখো এই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বাইরা গুড়া কইরা চোখের পানি পালায় তোমার ডাকে। আল্লাহ তুমি চোখের পানি দেখা দেখা তওবা করে কবুল করো, চিল্লায় বলেন আমিন। আল্লাহ যারা কাঁদতে পারে নাই তাদেরকে কান্নার তৌফিক দিয়া দাও, বলেন আমিন। ও গো আল্লাহ গুনাহ তো কইরা পালাইছি, ওরে আরশের মালিক এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ না। তুমি যদি মাফ না করো কার কাছে মাফ চাইব? ওরে মালিক জাহান্নাম বড় কঠিন। আল্লাহ তওবা করতেছি জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাকায় দেখো যুবক ভাইরা কান্দে, আল্লাহ তাকায় দেখো দাড়ি পাকনাওয়ালারা কান্দে। আল্লাহ গো তুমি এক ফোঁটা চোখের পানি ফেরত দিও না। ওগো আল্লাহ প্রত্যেকের তওবা কবুল করো। ওগো আল্লাহ চোখের পানিগুলি তুমি ফেরত দিও না। আল্লাহ জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু ডাকো না পাগলের মতো ডাক দেও না আল্লাহ। এ বন্ধু হাসরের ময়দানে কত কান্না করবে লাভ নেই। আজকের ময়দানটারে হাসরের ময়দান বানায় ফেলাও, চিল্লায়া চিল্লায়া জবানটা কইরা হাত গুলি বাড়াইয়া আমার আল্লাহরে মায় কইরা ডাক দেও না আল্লাহ। এ ডাকো না আল্লাহ। আল্লাহ তুমি তাকায়া দেখো না তোমার গোলাম গুলি গুনার ভুলগুলি বুঝতে পাইরা ভিখারির মতো কান্দে। আল্লাহ গো কোনো ফকির এখন বাহিরে নাই। আল্লাহ গো কোনো অপরাধী এখন বাহিরে নাই। আল্লাহ গো আমরা ফকির, আল্লাহ গো আমরা বড় গুনাহগার। দেখো হাত গুলি তোমার দরবারে বাড়ায় আসি। ও আরশের মালিক তুমি মাফ না করা পর্যন্ত আমরা হাত নামাইব না রে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো তুমি মাফ কইরা দাও। আল্লাহ তুমি কবুল কইরা না।
চোখের পানি ফেরত দিও না আল্লাহ গো প্রত্যেকের তওবা কান্নাগুলি কবুল করো চিল্লায়া চিল্লায়া বলেন আমিন আল্লাহ গো তুমি আজকের মাহফিলটা কবুল করো আল্লাহ তওবার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও চিল্লায়া বলেন আমিন আমার বাবারা ভাইরা বন্ধুরা আমার পর্দার আড়ালের মারা আর লম্বা করব না আমি মুসাফির মোনাজাত করে দিব হে বন্ধু মোনাজাতের আগে আমি 2-3 মিনিট সময় নিব সর্বোচ্চ 5 মিনিট আপনাদের কাছ থেকে নিব আমি লম্বা কোনো কালেকশন করব না আজকের আপনাদের এতিমখানার জন্য আমি মুসাফির লক্ষ টাকা 10,000 5,000 চাবো না আজকের মজলিসে কান্নার মজলিসে আমি দেখব আল্লাহর কোরআনের 30টা পারা হে বন্ধু নগদ